আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। নতুন একটা রেসিপি। এই রেসিপিটা ফলো করলে আশা করি আপনি রেস্টুরেন্টের স্বাদটাই পাবেন। রেসিপিটা হচ্ছে আজকে চিকেন তান্দুরি করা হবে। তো এই রেসিপিটা ফলো করতে থাকেন, কিভাবে কি করতেছে, আশা করি কাজে দিবে। আপনি প্রথম চিকেনটাকে রসুন বাটা, আদা বাটা, লেবু দিয়ে একটু মেখে আধা ঘন্টার জন্য রেখে দিবেন। আধা ঘন্টার জন্য রেখে দেওয়ার পরে আপনি আবারও এগুলোকে মশলা দিয়ে মেখে আবার সারা রাত ফ্রিজে রেখে দিবেন, তবে সেটা নর্মালের ডিপে না। আমি ওইটা আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। এবার পরেরটা দেখেন। এই তেলটা কিন্তু ঠান্ডা তেল না, ঠিক আছে? সর্ষের তেল। এটা কড়াই দিয়ে চুলায় গরম করা, এর সাথে গরম মশলা দেওয়া হয়েছে। আর এর যে টক দইটা দেখছেন, টক দইটাকে আপনি ফানি ছাড়িয়ে নেবেন, কারণ টক দইতে এমনি ফানি থাকে, যার কারণে ফানি থাকলে এগুলো আর ভালো লাগবে না, বেশি ফানি ফানি হয়ে যাবে। তো আপনি এমনভাবে এগুলাকে ফানি সরাবেন যাতে আপনি সবগুলা টক দই ইউজ করতে পারেন। তো এর সাথে এবার সবগুলা মশলা দিয়ে আপনি এগুলাকে ম্যারিনেট করে নেবেন। তো দেখেন কিভাবে কি করতেছে। এবার আধা ঘন্টার জন্য যে রেখে দিছি মাংসগুলো, এইগুলাকে আমি এই মশলার ভিতরে আবার মাখিয়ে নিতেছি। তো ভালো করে মেখে নেওয়ার পরে আমি সারা রাত ফ্রিজে রেখে দেবো। আপনি যদি ফ্রোজেন করে রাখতে চান তাহলে এটা ডিপে রাখেন, আর যদি না আমি পরের দিনে খাবো তাহলে আপনি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। পরের দিন এগুলো বের করে ঠান্ডা ছাড়িয়ে বাজার করে নেবেন। দেখেন কীরকম মাখা মাখা হয়েছে। আপনি এটা কী জন্য হয়েছে